বিসমুল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। আমার পিতার নাম হাজি মোহাম্মদ আবু মুন্সি, মাতার নাম আমেনা খাতুন। আমার জন্মবাস কুমিল্লা জেলা হোমনা থানায় মঙ্গলগান্ধী গ্রাম। আমি শিশুকাল থেকেই পড়াশোনা করতাম। আমাদের গ্রাম থেকে প্রায় 1 মাইল, আমরা যেখানে বাড়ি ছিল এখান থেকে প্রায় 1 মাইল দূরে কালমিনা গ্রামের নাম। ওই গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল। ওই স্কুলে আমি যাইয়া ওইখানে যাইয়া লেখাপড়া করতাম শিশুকালে। 1 মাস দূরবর্তী ছিল স্কুল। আসা যাওয়া করি, এর মাধ্যমে সাত্তার নামে আমার এক বন্ধু ঢাকা যাইয়া আমরা সাথে লেখাপড়া করতো। তারপরে এখান থেকে ইয়া করে পরে গেছে গা এই স্কুল সাইডে দিয়া, কলমান্দা সাইডে দিয়া পরে গেছে গা বাইরে বাড়িয়া গিয়া ঢাকা গিয়া ইয়া করে। আপনি স্কুলে ভর্তি হয়েছে কত সালে হয়েছে? 67-তে। আচ্ছা, 68 সনে পরে হ্যাঁ এনে যে বিরাট সংগ্রাম এবং এই সজাবাজাবি আরম্ভ হইল রাজনীতি। এখান থেকে হ্যাঁ যে রাজনীতি করে এনে যে বাড়িতে আইয়া আমরা সাথে খুব বিরাট বেড়া ধরনের আলাপ আলোচনা করে। পরে একদিন গেলাম তার সাথে বেড়াইতে গিয়া পরে গিয়া যা হইলো তোফায়েল আহমদের সাথে। তো তার বাপ মা ডাকতো তার তুফা, আমি তো বর্তমানে তোফায়েল আহমদ, তার বাপ মা ডাকতো তার তুফা, মানে একসঙ্গে বাসা। হ্যাঁ মামার বাসা আর তোফায়েলের বাসা একখানি বাসা। ওর এই তুফার সাথে বেশ কিছুদিন এনে যে রইলাম, তাই কি এখানে যে রাজনীতি এই যে পয়লা প্রথম যে ঢুকে যায় এনে। আচ্ছা, এখান থেকে 68 সনের পর আসলাম বাড়িতে যে আনসার হিসাব এটার মধ্যে জড়িত। আচ্ছা, এটা এই সময় আনসার হিসাব তাই কই কামতপুর, ওনার তো বাড়ি করছে পরে গেলাম এনে বরদল। আচ্ছা, আগে আসছিল বাড়ি কান্তপুর। এই কান্তপুর যাওয়া আসা করতাম, ওনার সঙ্গে বেশ কিছু মহব্বত। এবং এই যে আরম্ভ হইল রাজনীতির পরিচালনা, আমার এগুলো সম্পূর্ণ স্মরণ আস্তে আস্তে এর মধ্যে বহু কিছু ইয়া হয়ে গেছে। পরে তোফায়েল ভাই এরকম কি আমরা এনে বেড়াইতে হয়েছে, বেড়াই পাহাড়টার দিকে এন থেকে ইয়া করে গেছে। কারণ সাত্তার তার ঘনিষ্ঠ আত্মীয়তা এনে যে তার সাথে আইয়া এনে যে তোফায়েল ভাই আইয়া বা দেশ বাড়ি বেড়াই গেছে। এই সময় ছাত্রলীগের কি জানি একটা এই সময় সব ইয়া হয় নাই, ছাত্রলীগের কি সদস্য একজন তোফায়েল ভার্সিটিতে লেখাপড়া করে। এই সময় থেকে জড়িত হইয়া পরে আনসার হিসাবের পিছনে এনে যায় লাগিয়া পরে আমরা আরম্ভ করেছিলাম এই রাজনীতি করার পরে তো 69 আরম্ভ হইল ইলেকশন। 70 ইলেকশন করলাম, ইলেকশন করে হইলাম জয়ী হওয়ার পর তো আর আমরাই অনেক কিছু দাবি জবাব ওইটা ইয়া করলাম, কিন্তু ওইটা আইব সরকার মানে নেই, না মানাতে পারে। শেষ পর্যন্ত তো আরম্ভ হইল বিশাল সংগ্রাম। এই সংগ্রামের মাধ্যমে জড়িত আমরা এনে যে আনসার হিসাবের পিছনে আমরা ইয়া দেই। কারা কারা ছিলেন এই সময়? আনসার হিসাবের সাথে ছিল ইয়া মুসলিম ডাক্তার এবং ইয়া এনে এই নেত্রনাথ চাইতেও ইয়া তারা মিয়া, তারা ইয়া এনে যে আনসার হিসাবের সঙ্গে এই এলাকায় আয়া তারা মিয়া তাই ইলেকশনই করলো। তারা মিয়া ইলেকশন করে পাস করলো এমপি, আর নজরুল পাস করলো এমসি। এমপি আর এমসি দুইটা নিয়ে পাস করলো। পরে তারা মিয়া নামটা বোধহয় অন্য কিছু, না তারা মিয়া নামটা বোধহয় অন্য কিছু ছিল বেলা গেছে। আচ্ছা,
পরে এই এদিক দিয়ে এই অবস্থা ইয়া চলছে। আনসারি সাহেবের পিছনে তো আমরা যাই মানে এই এমপি রে এই এমপি রে বা এই চেয়ারম্যান রে এই চেয়ারম্যানরা ধরে ধরে আইন না আমরা কি করি আওয়ামী লীগে, এরা হইল মুসলিম লীগে, এরা পদত্যাগ করে মুসলিম আওয়ামী লীগে ইয়া করি। এই অবস্থা চলছে। চলার পর তো পরে বাজলো সংগ্রাম বাজলে পরে তো আমরা দৌড়াদৌড়ি করতেছি। জিজ্ঞা আনসারি সাহেব গিয়া আনে যে মহাদেব গিয়া ওনার গিয়া ক্যাম্প করছেন এবং ওনার এরকম কি পরিবারবর্গ নিয়ে চলে গেছেন। তা আমরা এখান থেকে আনসারি সাহেবের সঙ্গে যাতায়াত করি বা রেগি হিসাবে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আচ্ছা হিসাবে আমরা কাজ করি। তাই আনসারি সাহেব আমরা যাই আমরা ইয়া ট্রেনিংয়ে, আনসারি সাহেব না করে না ট্রেনিং দেওয়া লাগবে। আমার সঙ্গে তারা কাজ করতে আবার ট্রেনিং দেওয়া লাগবো? এমনি তো তারা মুক্তিযোদ্ধা, ট্রেনিং দেওয়া লাগতো না। ওনার কথা মানি না মানি না আমরা যাই। আমি এই দিকটা এই ইয়ার মাধ্যমে এই দিক থেকে মেম্বার আসিল সাউথ বারার নাম হইল জনওয়ালি মেম্বারে উপরে নেতৃত্ব দিছে মুসলিম লীগের ইয়ারা, যে ওনার হইল ওয়ার্ড মেম্বার। এই এলাকার যা ছাত্র আছে কলমান্দার স্কুলের সব স্কুলে দিব, আর না হয়তো তার এটা জব দিতে দিব, জব দেরি করতে দিব। জনওয়ালি মেম্বার এদিক দিয়ে লোকজন দেখাইয়া পরে সবার উপরে বাড়িয়ে দিচ্ছে যে তোমরা যে ফলাফল আছে ফলাফল সব পাঠাও স্কুলে। পরে জনওয়ালি মেম্বারে ইয়া দিলে রমজান নজির বাপেরে দেখাই নিলে পরে করে দিচ্ছে এই দিক যা আছে সব ছাত্র কলাম পাঠিয়ে দিবেন। এই 4 দিনের মধ্যে যদি না হয় তাহলে গেলাম আর্মি যাইব, পুলিশ যাইব। পরে গেলাম আমার দোষ আছেন না, এই কথা কয়ে দিচ্ছে, হুমকি দিলে পরে রমজান নজির বাপে আব্বারে ডাহাইছে। আব্বা তো এমনি বিতুর লোক, ডাহাইলে পরে কিরে কিরা ডাহাইছে, পরে করে যান গিয়া যে শুনেন। পরে রাত্রে করে আমার নৌকা দিয়া বর্ষাকাল পরে গেছি রমজান নদীর বাপের বাড়াত। গেলে পরে রমজানের বাপে কইতাছে কাও এরকম ব্যাপার, তোমরা তো কালা থেকে স্কুল যাও। আমার চাষা অনেক হাতে ধরে আমরা রাজাকার করবেন। আমি যখন চাচারে কইলাম এটা একটা কথা হইল, এটা সম্ভব না আমরা, কারণ স্কুলে গেলেই হলে গিয়া রাজাকারে ভর্তি হয়েছিল। আচ্ছা, কারণ হাতিয়ার দিব এবং আমরা ট্রেনিংয়ে যাইছিল। মানে এটা সম্ভব না, এটা যাওয়া যায় না। কয়েছে কী করবা? তা আমি একটা কাজ করি যে কি, আমরা 2 ভাই পড়াই যাইয়া মানুষ যদি ইয়া করে আপনারা পিছাইবেন, আমরা পড়াই গেলাম বাড়ি শিখিয়া, আপনারা পিছাইবেন, এরা তারে কইবেন যে এরা দেখছ এরা তো বাড়িত না, এরা কই গেছ কি লেনদেন এমনি মানুষের থেকে জিজ্ঞাসা করবেন। এটা পারতেন না? ওইটা মানবো? মানতো না রে। আপনারা যদি কোন যে না আমার ছেলে তো আড়াই গেছে, আমার ছেলে তো হইতেছি না, এটা মানতো না কি লাগি, একটু আয়ুতাস করবেন মানুষের সাথে, এটা পারতেন না? এটা ভালো হইব? আমি কইলে ভালো হইব। এটা যখন রমজান বাপের যখন কইলাম আর কি, ওনার ইয়া লেখা লাগিল মলারে কইলাম। পরে আচ্ছা ঠিক আছে, যদি এটা ভালো হয় তাহলে করো। আমি তো কইলাম ভালো হইব। আমরা কালকা আমার তো নৌকা নাই, আপনারা যখন নৌকা আছে, মানুষ আছে, কামলা আছে, একটু নিয়া কেন বাউসাম বাজার নিয়ে চলে দেওয়া লাগবে। এদিক থেকে গেল গেলে পরে গিয়ে গাছও কাটতে আনলো করুর বা আমরা নিয়ে যাইল। আচ্ছা ঠিক আছে যাইও। এই পরে এখান থেকে পরের দিন সকালবেলা উঠতে আমি আব্বার লিয়া পরে গেলাম। আমার তো বাড়ির লোক নাই, আমরা 2 ভাই ছোটো, একদম ছোটো। তাহলে আব্বার লিয়ে গেলাম, গিয়া হ্যাঁ বাড়িতে গেলাম নামিয়া। পরে আমরা 2 জন বাড়িয়া যাই গা, এর মধ্যে কইতাছে নাইবালি যে আমার যারা তো ভাই ছোটো ভাই হ্যাঁ যাইব গা বাড়ির থেকে, আমিও যাইব গা। আচ্ছা, মাত্র বিয়ে করে আনছে কয়েকদিন, হ্যাঁ যাইব গা পাগল। পরে বেহি না করতেছে, কয় না, আমরাও না করতেছি যে না এই কথা পুরো না,
তুমি থাকে বলো, কয় না আমার ছোটো ভাই যাইব, আমি থাকতাম না, আমার ছোটো ভাই থাকতো এই পার্টিতে, আমি থাকতাম এই পার্টি, মানে যাই আমরা পরে হ্যাঁ আমরা সাথে রওনা দিচ্ছি। এর মধ্যে তার বাড়িতে আছে মজিবুর, রমজান নজির বাড়ি মজিবুর থাকতো। এই মজিবুর আর রমজান নজি একখানে সবসময় চলাফেরা করতো। মজিবুর বুঝতেছে ভাই মজে। আচ্ছা, পরে এই 4 জন লোক আমরা নিয়ে বাউসাম নিয়ে চলে গিয়েছি। বাউসাম থেকে আইটা গিয়া পরে গিয়া মহাদেব যাইয়া আমরা গিয়া ইউথ ক্যাম্পে যাই পড়তে গেলাম। এর আগে এই এলাকার চিত্রটা কি ছিল? এই এলাকার চিত্র এই যে এনে যে একটা বড় ভুল করে গেছি। বলেন, সমস্যা নেই। আচ্ছা, এর আগে এই এলাকার মানুষ মানে হিন্দু যে কয়েকজন আমার পাড়া আছে এবং পালবাড়িতে, এই হিন্দুটি ইয়া করতেছে যাইব গা। পরে কইলাম যে তোমরা যাইব গা, তোমরা যাইতে গেলে আমরা যতদিন বাইচে আছি অতদিন তোমরা থাকবা। যখন দেখবাম যে আমরা অসুবিধা, তোমরা বাঁচানি যাবে না, তখন তোমরা আমরাই পারে, তোমরা এমনিভাবে যাই যাচ্ছ না, আমরা ইয়াতে তোমরা থাকবা। পরে কয় চাউন যে হ্যান ত্যান এই সেই, হ্যাঁ চাউন যে তুমি গেলে আমরা তোমরা পাহারা যাও। এই অবস্থা কইয়া ইয়া করলাম। পরে কয়েকদিন যাওয়ার পর এক পার্টি সাহায্যে এই পালবাড়ি ইয়া থেকে আইদিক যাইরা দুর্গাপুর এবং এদিকে থেকে নেত্রনা থেকে অনেক লোক আয়া কয়রা আয়া অবস্থিত হয়েছে। এখান থেকে তারা একবারে গিয়া ভারতীকে উঠবো, হিন্দু লোক, হিন্দু ভদ্রলোক তারা সবাই যাব। এর মধ্যে পালবাড়ি লুটবার লাগিল এক পার্টি আয়া সাহায্যে, লুটপাটের জন্য, লুটপাট করার জন্য। কারণ এখানে যে এলাকার আপনার এদিক যা বড় বড় বিশিষ্ট লোক বুঝলেন, তারা টাকা পয়সা মানে ধন সম্পদ যা আছে, মানে ধন সম্পদ হিন্দুর আমাদের যে স্বর্ণ মুদ্রাই এদিন নিয়ে সবাই অবশ্যই পালবাড়ি থেকে এরা ইয়ে করে যাবো। আর এদিক যা এই যতীন্দ্র মাস্টারের শ্বশুর বাড়ি নেত্রকোনা, আচ্ছা, ওনার শ্বশুর এবং শাশুড়ি সব লই আয় অবশ্যই না যে এরাও যাবো। স্থানীয়ভাবে কারা এই ঘটনাটির পিছনে মানে স্থানীয়ভাবে আমরা যে নেতৃত্ব করতেছি আমরা খবর করতে পারি না, আচ্ছা, কিন্তু বাহির থেকে লোকজন সংবাদ পাইয়া আয় অবশ্যই লুটবার লাগে। আমি বলতেছি স্থানীয়ভাবে লুটপাটের জন্য এখানে জড়িত কেউ ছিল কিনা? এখানে জড়িত আসিল এই যে আমারই সাথী ভাই দাদু মিয়া ডাক্তার, আমরা নাম তার নাম আছে, স্কুলের নাম ছিল আব্দুল সাত্তার। এই সাত্তারের বাপ, সাত্তার বাপের নাম আজম আলী, আমার বাপের নাম আজম আলী, সাত্তার বাপের নাম আজম আলী। এই সাত্তারের বাপ যেমন স্থানীয়ভাবে সাথে আর কি হিন্দুরা সাথে জড়িত, বাড়িও এক বাড়ির বাড়ি, লুটপাটের নেতৃত্বে ছিল, লুটপাটের নেতৃত্বে। আচ্ছা, এই যেমন সংবাদ দিছে যে এরা বহু লোক এনে যাইছে বাইরে থেকে, তোমরা আইও। আচ্ছা, এখান থেকে লোকজন আইছে, আইয়া এই বাড়িতে আইয়া মিটিং। আমি তো এই সময় লেখাপড়া করি, মানে লেখাপড়া সাইডে দিয়ে হয়েছি কৃষক পরিস্থিতিতে সাহায্য কৃষক সাহায্য, মানে কৃষক সাথীরা ফোলাফানের সাথেই আমি চলাফেরা করি, তাদের সঙ্গে ইয়া করি। এর মধ্যে এই ইয়া করে পরে রাত্রে বসি একদিন তাস খেলা, যেদিন তারা লুট তারাস করতে আসবো ওই দিন তাস খেলা বসি। তা আমার সাথী ভাই একজন ইনোসালি করে নাম, ইনোসালি বাড়িতে 4 জন আমরা বসি। এর মধ্যে একজন সাংবাদিক গেছে, গিয়া কইতেছে ইনোজ ভাই কি তাড়াতাড়ি উঠো, কি হয়েছে আইও, এই কথা কইছে। ইনোসালি উঠতে পারছে, তা আমরাও উঠছি। কি হয়েছে গো, কইছে না কোনো, আপনারা বলেন আমি আই, তুমি যে কাকা আমরা থাকতাম তোমার বাড়ি, এটা একটা কথা হইল। পরে বাইরে গেছে, বাইরে গিয়া মানুষ লোকজন যে কিয়া পরে কয় বেটা কোনো কিছু না, এটা যে আর মানে ধান চাকারি
আর অন্যের ধান জায়গাটা লই এই ধান কাটা লোকজন আছে আমার এই কথা কইলে পরে আমার ভিতরে এটা জায়গা দেয় নাই আর যে ঠাসিটা এটা দেখিয়া আমার ভিতরে জায়গা দেয় না এটা অন্য কোনো ব্যাপার হইব পরে বাইরে গেলাম বাইরে গিয়া তো যেই চাচার বাড়ি গিয়ে দেখি মানুষ এমনি অস্ত্র সরঞ্জাম দেখিয়া আমার একটা ভয় কান্দা গেছে ভিতরে এবং যে একটা কাপ নিজে উঠছে আর কি দেখিয়া অস্ত্র দেখিয়া এটা বলার বাইরে পরে বইয়া একটা বিড়ি খাইলাম বিড়ি খাইয়া করে কিরি এটি তো পালমারা যদি লুট যদি আর মরে যায় তখন তো হেরা তো লুটটা যাবো গা বাইরের লোক মানে তো পরে শেষ পর্যন্ত তো পারলাম আমরা পরে তো বলবো যে কয়রার মানুষের লুটছে কিন্তু আমরা কয়রার লোক তো নাই যে লোকজন আইসে আর কি কয়রার লোকজন নাই বাইরের লোকজন খাই আমি না এটা তো সম্ভব না হারা পাঁচ হয়ে করে অনেক কিছু ইয়া করে হারা যাইব গা এই মুহূর্তে পরে গিয়ে করলাম রাবণ আমার একটু আলাপ আছে এই সময় আমার শরীরটা একটু গিয়া শান্ত হয়েছে শান্ত হলে পরে আমি গিয়া করে রাবণ আপনার যে যাইবেন এনে লুট তারাজ করবেন আপনারা লুট তারাজ আমরা কইতা শুন মালামাল আছে সব তোমরা আর আমরা খালি জায়গা খালি হাত দেখিয়া একটা বুড়ান দিয়ে যাই আমরা যা আমরা পাই চাল হয়ে যাই আর সব মালামাল তোমরা আর এই মালামরা এটি তো সব মালামাল থাকবোই এই সব মালামাল তোমরা কয়ে এটি যে এই জায়গা যেমন যাইতো স্থান যেমন যাইতো না এই জায়গা থেকে তারাই যেমন যাইব তো ইয়ার আগেই এটি লুট তারাজ করিয়া ইয়ে করে যাবো পরে করলাম যে না সম্ভব পরে তো আমার গ্রামবাসী মরবাম আমরা মানে গিয়ে তো কেস করবো যে কয়রা গ্রামের লোকেরা লুটতারাজ করে রেখে দিছে পরে কয়রা গ্রামের লোকেরা আমরা যদি গিয়া খালি ইয়ারা ছিল না তারা যাই তাই তো আমরা জোরে জোরে মেরে দিব পরে এই জব দেবো না এই বাড়িওয়ালারে কইলাম যে আপনার এনে যে আইসে বর্তমানে যদি এনে যে একটা একজনকে চাইলে কি এমনি ভেবে দিয়ে দিব টাকা পয়সা জিনিসটা কি কেউ এমনি ভেবে দিয়ে লায় এনে যে বেশ কিছু অত্যাচার অবিচার হইলে পরে টাকা পয়সা দিব পরে যদি দুই চারটা মার্ডার হয় পরে এই যাই কেউ মানে হেরা গাঙ্গের সেইফালে যাক সেই সময় গাং চলতি গাঙ্গের মানে বেশ পানি গাঙ্গের সেইফালে যাক সেইফালে যেটা যাইব এইটারই জয়রা অ্যাটাক করে সব রাখিয়া যায় ল্যাংলা করে সব রাখিয়া যায় আমার কোনো আপত্তি নেই কিন্তু এইফালে কোনো কিছু করার মতন আমি দিতাম না এইফালে কোনো কিছু করার মতন আমি দিতাম না লুটতারাজ করার লাগি পরে কয়েকটা বুঝাচ্ছি কে 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 কী কয় সহিতে কত আর কালার দল আর কয় ফোটা রক্ত হয়েছে দেখে দিই বাই বাই রান্না দেয়া এদিকে ঘুরে আইতেছে পরে যখন বাড়ি ওলায় পরে কইল যে রাখো এবারে যেটা কইছি ঠিকই কইছে তোমরা তো ইয়া করে দেয় দাদা পরে তো কেস করবো আমার গ্রামের নামে পরে তো থেকে লোকজন আইব পরে গ্রাম ঘুরে লয়ে দেবো গা পরে এই জব দেবো গা বেড়াই ঠিকই কইছে না তোমরা ফালি যাও এই বেড়া যেটা কইছে এটা ঠিকই কইছে তখন আমার কথা বাড়ি ওলাই আসে পরে এনে যে তারা দলের যে একটা ইয়ে আছে নাকি লিডারে কইতাছে কয়টা বেশি ভালো হয়েছে না যদি কালকে যদি কোনো একটা দলে যদি এটা ইয়া করে পরে এটা জব দেওয়া লাগবো তোমার আমরা যদি না এটা জব দেওয়া লাগবো তোমার এটা বাড়ি ওলারে কইতাছে এটা মনে রেখো এই কথা কই হারালেন না গেছে আর লুটতারাজ আর করতে পারেনি এই যে রামদালের যে বাড়িছেন যদি আমি যেই অজ্ঞ হয়েছিলাম তো আমার তো এই দিনই এনে আমার জীবন যাইত তা আল্লাহর রহমত আল্লাহ বাঁচায় রাখছে পরে ভারত থেকে মহাদেব এদিক দিয়ে যে রমজান নজির ছেলে রমজান নজির লইয়া পরে আমরা গিয়ে মহাদেব গিয়ে উঠলাম। আপনার সাথে তখন কারা কারা ছিল যুদ্ধে যাওয়ার সময়? রমজান, নাইব আলী, মজিবুর, আমি শহীদ, এই চারজন। মহাদেব গেলেন।
গিয়া মহাদেব গিয়ে উঠছে, মহাদেব থেকে উঠিয়া পরে আইসি এনে জানি কি একটা ক্যাম্প জানি মাঝখানে করছি এই ক্যাম্পে। আচ্ছা, মহাদেব গিয়ে রয়েছি আমরা 7-8 দিন। মহাদেব এখানে কার আশ্রয় ছিলেন? মহাদেব ছিলেন। এনে যে ইউথ ক্যাম্প করা হয়েছে কার আশ্রয় যেটা আমরা সঠিক কইতে পারি না, লোকাল কেউ ছিল, কিন্তু স্থানীয় কেউ ছিল? আমরা স্থানীয় আনসারি সাহেব যখন এনে যে ইয়া করতে আর কি মনে হয় যে বাসা বাড়ি করে থাকতো, ওনার আন্ডারে আমরা যেমন আচ্ছা, ইয়া করতাম আর কি, আমরা ওনারই কইতাম যে ওনাই ক্যাম্প করছে এটা, বুঝলেন। এবং এই বাংলাদেশ থেকে অনেক বিজ্ঞানে গিয়ে আনসারি সব নিয়ে খাওয়াইছে এই ক্যাম্পে আর কি, মহাদেব ক্যাম্পে। বড় বড় লোক যারা আর কি তারা গিয়া 500-700 1000 এরকম ধরছে, টাকা নিয়ে এনে নিয়ে 8 বাজার করে নিয়ে খাওয়াইছে। তারপরে মহাদেব থেকে কোথায় গেল? মহাদেব থেকে পরে আইলাম রংরা। রংরা যেদিন আইসি, যেদিন পৌঁছি, এই দিনে আল্লাহ রহমত এই 26শে জুলাইয়ের 26 তারিখ। আমরা আপনারা ট্রেনিং, রংরা কি ট্রেনিং সেন্টার ছিল নাকি? না, রংরা ট্রেনিং সেন্টার না। আচ্ছা, ট্রেনিং কোথায় নিয়েছিলেন? এইটা রংরা যে যাওয়ার পথে আমরা যাইতেছি যে রাস্তার মাধ্যমে, এটা রংরা এই যে লেঙ্গুরার উজানের ক্যামের নাম জুলাই মাসের 26 তারিখে। জুলাই মাসের 26 রংরা যাওয়ার পথে ঘটনা বলতেছেন? আচ্ছা, ঠিক আছে। রংরা যাওয়ার না, যে আমরা ডালু, আচ্ছা আচ্ছা, ডালু যাওয়ার পথে বলেন। আমরা ইয়া বড় ক্যাম্প হইল ডালু। জি। পরে এমনিভাবে বাইয়া ডালু পর্যন্ত আমরা গিয়ে পৌঁছলাম। ডালুর থেকে পরে গিয়ে অনেক লোক, আমরা যেদিন গেছি আর আগের দিন একটা বেজ নিছে 200 লোক নিছে, আর বহু লোক রয়ে গেছে এনে যে খাওয়ার লাগে মানুষের হাহাকার, খাদ্যের অভাব, বুঝেননি। এই ক্যাম্পে গিয়া আমরা গিয়ে পৌঁছলাম। 2টা রুটির গুলা দিত, এই যে এই জার্জির গুলা দিয়া জার্জি রুটি বানাইয়া সেকিয়া রাখি, তার অভাব নেই। এবং তাওয়া, বড় তাওয়া দিছে, তাওয়া দিয়া রুটি সেকিয়ে খাও, 2টা রুটি। আর দুপুর সময় চাউল, কি মোটা চাউল ভাত রান্না, যেটা ট্রেনিং সেন্টারের কথা বলতেছেন? না, এটা যাওয়ার পথে। আচ্ছা আচ্ছা, রাস্তার মাধ্যমে যাওয়ার পথে যে খাদ্য দেয় আহার যে আমরা করতাম আর কি, মোটা ভাত আর 2টা করে রুটি খাইয়া পরে কেনবা আমরা ইয়া পর্যন্ত, ডালু পর্যন্ত গেছি। গিয়া আছে যে এরা যে মানুষের কোনো বহু লোক, প্রায় 1000-500 মাত্র লোক নিয়েছে আগের দিন 200। মানে ট্রেনিং সেন্টারে লোকের ইয়ে হইল 200 লোকের স্থান করছে এবং ট্রেনিং জোগাড় করছে 200 লোক। এনে নেয় 200, আর 200 নেয় এনে যে ইয়াতে ভুটান ট্রেনিং সেন্টার। এটা গেলাম ভারতের বহু ভিতরে, ভুটানে একটা প্রদেশ। আমরা গিয়া পৌঁছলাম গিয়া তোরায়। আমরা এনতে গিয়া রিক্রুটার হইয়া, রিক্রুটার কি মানে চৌড়ান্ত ইয়া হইতো, এনে কি অনেক কিছু ইয়া টিয়া কইরা পরে যাচাই বাছাই কইরা পরে এনতে কি লোকজন নিত, এটা ডালুর থেকে। পরে এনে যে আমরা 200 লোক ইয়া হইলাম, 200 লোকের আমরা একটা বেশ কইরা পরের দিন আমরা পাঠাইলাম তোরায়। তো তোরার সেন্টারটা মানে তোরার যে জেলাটা আর কি, জেলার যে জায়গাটা, এই জায়গা থেকে পূব দক্ষিণের কোনার দিকে এনে যে সেন্টারটা করছে, আমরা যে ট্রেনিং সেন্টারটা এনে করছে, জায়গাটার নামটা যে কীটা মনে নেই। এই জায়গাটায় এনে যে ট্রেনিং দেওয়ার বললাম, এনে যে 7 দিন ট্রেনিং হয়েছে, 1000-7,000 দিন ট্রেনিং দেন থেকে শেষ হওয়ার পরে আমরা পাঠাইব জঙ্গল প্যারট 3 দিন পরে গেলাম জঙ্গল প্যারট। হেনে যে গিয়া জঙ্গল প্যারট তো হেনে যে গেলে চুরি বিদ্যা শিক্ষা, বুঝছেন। মানিল আমরা কাজ হইল চুরি করা, চোরাই কাজ করা, মানে আমরা চুরি শিক্ষাটা হেন থেকে গিয়া শিক্ষা করা। পরে
আমরা একটা কোম্পানির 200 করে 4টা ভাগ করছি, 4টা ভাগ করে 4,000 ক্যাম্প করা হয়েছে। 200 লোক তো 4টা ক্যাম্প করে 4,000 ইয়ে করছে, বললো কার ক্যাম্পকে লুটতে আনতে পারে। আচ্ছা, আর যে কমান কি, কমান হইলে একটু কমান হোল্ড। আমরা তো হাতিয়ার নাই, এই সময় হাতিয়ার নাই, যে জঙ্গল ফোল্ড করতেছি হাতিয়ার নেই, হাতিয়ার ছাড়া হোল্ড মৃত্যু। আমি হোল্ড করলাম আপনার দেখিয়া, আপনার মৃত্যু, আর কোনো সারা শব্দ কোনো কিছু নেই। আমরা যা ধরলাম মৃত্যু, বুঝিনিস? আমরা সব কিছু লুটে চলে যাই, আমি কোনো কিছু পেতে চাই না। আমার ধরলাম, আপনি হোল্ড করলেন, আপনি আমারে ইয়া করলেন, আপনি আমার যে আপনি লুটে উঠে নেবেন গিয়ে আপনার আমার কোনো ওই কোনো ক্ষমতা নাই। এটা কে কারে মানে, এটা কি মানে কার যে কতটুক যে ইয়ার কি শক্তি মানে হচ্ছে ইয়ার, আর যে কার যে কতটুকু মমতা, এটা দেখার জন্যে পরে গিয়ে আমরা ট্রেনিং দেওয়া 3 দিন থাকিয়া এনে যে সার পোকা, কেরি, সেলা, একটা জিনিস আর কি মানে আশ্চর্য ঘটনা। একটা আড়াইল গরুরে যে আড়াইলে খায়, আড়াইলে মানুষে খাইছে। আর এই পয়লা প্রথম যে ধরছে মনে হয়েছে কি মানে উহুনের মতন, যেমন উহুনে কামড়াইলে যেরকম এরকম কামড়া, মাথা তো ইয়া হয়েছে এবং শরীর এটি পরে সুই দিয়া গাওয়ায় গাওয়ায় পরে আনন্দ লাগছে, খুললে গাওয়ায় গাওয়ায় খুললে আনন্দ লাগছে। কাটা যেমন যেমনি করে এমনি খুললে খুললে আনন্দ লাগছে। এই অবস্থাতে হ্যাঁ যায় এই 3টা দিন কাটাইয়া হ্যান থেকে বুঝো 15 দিনে গিয়া এটার গিয়া সেটি জানে ধরছে এনে যে এই জায়গাটা এরকম হয়েছে যেমন ফুডের মতন, ফুড যেরকম হয় আর কি এরকম শক্ত এবং দুঃখ হওয়া যেত। কিন্তু কাজ জানিয়ে মনে করতো, মনে হইতো যেমন কাটটা ফেলাই দিই। এটার মাধ্যমে একটা ছোট্ট একটা পোকা, এটা চামহুন করতো। আচ্ছা, কইতাম এটা 2 দিন গেলে রক্ত খেয়ে এটা বড় হইতো কি আড়াই এরকম বড় হইতো। আচ্ছা, পরে টান দেয়া খোলা হয়েছে, খোলা হইলে পরে এই যে তবদা লেগে গেছে 3 দিন অন্তত। এই ট্রেনিং দিয়ে আইয়া পরে আমরা ওইখান থেকে পাঠাই দিলে আইলাম তোরা আইয়া হাতিয়ারপত্র সম্পন্ন আমরা যে রিক্রুট করা হাতিয়ারপত্র দিয়ে আনতে গিয়া পরে আমরা পাঠাইলো ভারত ইয়াতে যশোগ্রাম ক্যাম্পের থেকে পরে আমরা ইয়া করলাম যে আমরা এখান থেকে আমরা ইয়া দাও রংরা দাও, রং রইল বাড়ির কাছে, বাড়ির সামনে সব কিছু। রংরাতে আমরা শক্তি বিরাট হইব, রংরা আমরা যাবো। আমরা ইয়ে হইল ক্যাপ্টেন বালজিৎ সিং পরে কয় নি এইসব বাত নেই বলা। আর আমরা বহু কিছু ইয়া করছি, এরকম কি শেষ পর্যন্ত আমরা 2 মাসের ভাতা পাইতাম আর কি। 50 টাকা তো ভাতা ছিল, ভাতাও ছিল। আচ্ছা, এই যে 2 মাসের ভাতাটা তোমার দিয়ে গেলাম, 200 টাকার 2 মাসের ভাতা, এই সময় গেলাম বহু টাকা, বুঝছেন? এই 2 মাসের ভাতা পর্যন্ত তার ইয়ে করলাম, কিন্তু সে এটা গরম করেনি। কেন তোমার যে বুকের পাটা কতটুকু আর কি এটা দেখবো, বুকে আমার যেন চাপা দেয়া ইয়া করছে এটা দেখবো, তোমরা যে মোর দমকে কেতনা হয় এটা দেখে পরে দিব, পরে দিব, এর আগে আর ফরাইতো। কয়েকটা অপারেশন করলাম যশোগ্রামে থেকে কয়েকটা অপারেশন করলাম। কই এটা নললাগিরি নাম, বাংলাদেশ নললাগিরি, বুঝলেন? এটা লেঙ্গুরার অনেক উত্তরে। নললাগিরি থেকে নললাগিরি হাইডাউট কইরা নললাগিরি হাইডাউট থেকে গিয়ে আমরা অপারেশন করতাম, বুঝলেন? একটা অপারেশন যে করছি আর কি
মাত্র 11 জন। এই অপারেশনটা গিয়া দুইটা রাজাকার ধরে না, এটা হচ্ছে বিরাট একটা নাম করে লইতাম। অপারেশনটা একটু বলেন, বুঝছেন কিভাবে হয়েছে? অপারেশন মানে যে হাতিয়ার নিয়ে বাড়িছে আর কি, বাড়িলে পরে আমরা যে বেরিয়ে গেছি বর্জিয়াম, এর মাধ্যমে আমরা ইয়া করতেছে কয়ে জানে যে রাজাকার আছে 2 জন উনানে মুখানে। পরে আমরা গিয়া বেড দিলাম, এই 11 জনে আমরা বেড দিয়ে গিয়া পরে 2 জনে করে রাজাকার হাতিয়ার সহ পাইলেছি, ভাইয়া কর বাবা লয়ে গেছি গা, লইয়া যাইছি ইচ্ছে পরে আমরা এরকম ইয়ে হয়েছে, আমরা কোম্পানি টাইগার কোম্পানি বাঘ, হাফিজ কোম্পানি টাইগার কোম্পানি, মানে কাজ তো করছি 11 জনে, কিন্তু কোম্পানি 16 কোম্পানি নাম। আচ্ছা, পরে এদিক যা কোম্পানিটা বাইরেতেই, এটা কার কোম্পানি? হাফিজ কোম্পানি, তাই না? হাফিজ কোম্পানি একটা বিরাট ধরনের একটা সুনাম। আমরা প্লাটুন কমান্ডার ছিল এটা এনে যে সুশীলনন্দন তালুকদার নাম, হ্যাঁ, দুর্গাপুর কলেজের প্রিন্সিপাল ছিল লাস্ট মোমেন্টে, সে এখন বর্তমানে মারা গেছে। আমরা প্লাটুন কমান্ডার ছিল। আচ্ছা, ওনার ইয়াতে আমরা কাজ করছি। আর উইং কমান্ডার ছিল ইয়ার এনে যে ফুকসার হাফিজ। আচ্ছা, ফুকসার হাফিজ হইল উইং কমান্ডার। আর উইং 2 হইল বালাটার সারিফুলের রহমতুল্লাহ। আচ্ছা, রহমতুল্লাহ মারা গেছে গত বছর, এই পর্যন্ত আল্লাহ বেঁচে আসি, গত বছর মারা গেছে। আপনারা যে নলুয়াগিরি থেকে যে হাইড আউট করিয়া বাংলাদেশের কোন কোন জায়গায় অপারেশন করছে? নলনগরী থেকে হাইড আউট করিয়া বাংলাদেশের নাম দিয়ে আমি কই যেতাম না। আচ্ছা আচ্ছা, একটা অপারেশনের কথা বলেন। এদিক যে নাম রিজার কি হালুয়াঘাট থানায়, এই যা নাম রি বেশ বেশ ঘটনাটা বলেন তাই হোক, বুঝেননি? এই তো কইলাম না যে একটা ঘটনায় পরে নাম করে ইয়া করলাম, পরে হ্যান থেকে ইয়া করিয়া পরে আমরা নিয়ে ক্যাপ্টেন বাজেট সিং ট্রেনিং নেওয়া হয়েছে, স্পেশাল ট্রেনিং। আবার আচ্ছা, 15 দিন ক্যাপ্টেন বাজেট সিং 15 দিন ট্রেনিং দেওয়া। এই আমার সাথে ইয়ে আসেন যে আনসার হিসাবে শালা হাসিম কান্তপুরের, উনারা আসেন হাসিম ভাই। আমরা যে ট্রেনিং দিয়া পরে আমরা নামাই দিল আন্না ইয়াদ চট্টগ্রামের থেকে আন্না নামাই দিল বাংলাদেশের কোথাও, বাংলাদেশও না, বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে এই জায়গাটার নামটা জানি কি এনে এনে নামাই দিল। পরে এন থেকে মানে এনে যে চট্টগ্রাম আইন না, পরে কইছে কি তোমরা যার যতটুক খোরাকি দরকার লাগে 7 দিনের বুঝ তোমরা খোরাক লই নাও, বাংলাদেশ যেইব তোমরা এখন বর্তমান ফ্রন্ট ফাইটার। চট্টগ্রামে থেকে ফান্দা বাড়াইছে, ফান্দা থেকে পরে আমরা একদিন হোল্ড করিয়া পরে রাস্তা রেখি করলাম, রাস্তা রেখি করে পরের দিন সন্ধ্যার সময় সন্ধ্যা 8টার দিকে আমরা রওনা দিলাম। এই যে ফান্দার থেকে আমরা রওনা দিয়ে গেলাম, আইলাম চণ্ডীগড়। চণ্ডীগড়ের বাজারের পশ্চিমে দিয়া একটা রাস্তা দক্ষিণ দিকে গেছে, এটা হইল ইয়ার না ইয়ার আশ্রম, নয়নযোগীর আশ্রম। নয়নযোগীর আশ্রমের পূর্বে দিয়া আমরা বন্ধ কোনা আমরা ফারিয়ে আইলাম কুমোদগঞ্জ বাজার, কুমোদগঞ্জ বাজার না এটারে কি বাজার, বাজারে আইয়া পরে এনে যাইয়া ইন্ডিয়ান আর্মিরা আমরা যে সঙ্গে যে ইন্ডিয়ান আর্মি পাঠাইছে তারা হইলো ইন্ডিয়ান আর্মিরা হইলো এটারে কইতো আমরা আর কি আমরা পিছনে হারা গার্ড, হারা কইতো
কভারিং, আমরা ফায়ারিংয়ে তারা কভারিংয়ে। এনে দিকে করলাম যে হিন্দু বাড়ি দিয়ে এর মধ্যে যে কলা গাছ আর কি ছিল, এই সময় কলা গাছের একটা জংশন আছিল, গিয়ে এনে দিকে করলাম বড় মোর্চা, মোর্চা করিয়া 1 প্লাটন 2টা মোর্চা 1 প্লাটন লোকের জায়গা করছে, জায়গা করে দিয়া পরে আমরা গেছি দানচিরা, কারণ আমরা পিছনে এটা কভারিং এরা বুঝলেন। এই যে বাড়িটির পশ্চিম, এই যে ইয়ার কেরনখোলা বাজারের পশ্চিম দিকে হিন্দুপাড়াটা, হিন্দুপাড়াটার মাধ্যমে এনে যে কলা গাছ আগে ভীষণ ভীষণ কলা গাছ, এই কলা গাছ উপরে ফেলাইয়া এনে করলাম বাংকার, বাংকার কইরা বাংকার তারা থুইয়া পরে আমরা গেলাম, গিয়া উঠলাম গিয়ে আমরা দানচিরা, দানচিরা রইল 2 প্লাটন, 1 প্লাটন গেলাম আমরা দক্ষিণ পারে, এটা শিরবির। তো শিরবির দক্ষিণ প্রান্তেই আমরা আসছিলাম, ট্রেনে দিকে বেশ কয়েকদিন জন্য আমরা 7 দিনের 1 সপ্তাহ ট্রেন, 1 সপ্তাহের ভিতরে মানে ইয়া বিড়ি সিঁড়ি উড়ে দেওয়া বাই অর্ডার আমরা, কারণ আমরা বর্তমানে ফ্রিডম ফাইটার না, আমরা ফ্রন্ট ফাইটার, আমরা সামনাসামনি ফাইট করতে হবে, এই কথা আমরা ইয়ে করল। তখন এর মাধ্যমে এনে যে গিয়া যখন আমরা শুনতেছি যে এরা আস্তে আস্তে পিছাইতেছে দুর্গাপুর থেকে, বিড়ি থেকে যেই সব মালামাল আছে আর কি, এটি সব নিতেছে, পরে আমরা ইয়া আটকা দিয়াম, ট্রাক আটকা দিয়াম, এটা গেল আমরা ইয়া, এটা গেলাম উপরে থেকে কোনো ইয়া নাই বুঝলেন, আমরা ইয়া করে পরে ইয়াত এই শিরবির থেকে আমরা 1 প্লাটনের থেকে 1 সেকশন, এই যে সুশীলবাবু যায়নি, ওনার 1 সেকশন দিয়ে পাঠাইছে। আমরা যে গেছি আর কি, আমরা মরণ ফোন করে গেছি, যদি গেছি 11 জন মরণ ফোন করে গেছি, রাস্তার ধারে আল্লাহ ভরসা। কোথায় গেছেন? এটা ইয়া রামবাড়ি, এনে গিয়ে আমরা এটা কিছু করবাম আর কি, তুই আমরা আইতাম না, এই জায়গায় আমরা জয় করে যাইলাম। মানে তো আল্লাহ দিলে গিয়া রাত্রে গিয়ে আমরা ইয়া দিয়ে করছি, বেড়াইন্ডেও খুব বিরাট উৎসাহ দিছি, গ্রামের বেড়াইন্ডে এমন উৎসাহ দিছি যে আমরা আজকে এই জায়গায় জয়ী করবো। তো এরা তো সবসময় দেখতেছে, ট্রাক আনাগোনা করতেছে, আর্মিরা যাইতেছে, যাতায়াত করতেছে, তো আল্লাহ দিলে দুর্গাপুর থেকে যে ট্রাক যাইতেছে আর কি, এই ট্রাক আমরা ব্রাশ আল্লাহ দিলে দেওয়া হয়েছে, ব্রাশ দেওয়া হয়েছে এই বাগায়, ট্রাকের চাকা ব্রাশ হয়েছে নাকি বাগায় ইয়া পড়েছে না, ট্রাক পড়েছে না, অবস্থা আমরা কয়েক ফায়ার কইরা এনে দিয়ে আমরা ইয়া দিছি, বোঝা হয় মনে হয় যে আমরা 15 মিনিটও যাই নাই, ইনশাল্লাহ তাল্লাহ দিলে এদিকটা দুর্গাপুর থেকে আর ইয়া থেকে জায়গা থেকে এই দিক থেকে ফায়ার আর এই দিক থেকে ফায়ার, দুই দিক থেকে ফায়ার গিয়ে উঠতে গিয়া ভাই উঠতে বসে রামবাড়ি গ্রামে উঠতে গিয়ে দিছে আগুন, এই লাস্ট আগুন, আগে দিছে আগুন প্রথম যে সময় যুদ্ধের পয়লা সেই সময়, আর রামবাড়িতে আগুন দিয়েছে এটা করে যুদ্ধের শেষা, এর পরে দেওয়ার কোনো আগুন দেওয়া হয়নি। আগুন দিয়া মানুষ যে বাইরেছে আর কি, আর্মিরা যে বাইরেছে, বাইরে গিয়া যুবক যে ছেলেগুলো পাইছে এই ছেলেগুলোর জন্য কিরকম কি সংখ্যক লোক নিয়ে গেছে তারা? 18 জন। আচ্ছা, আপনারা জানতে পারছেন? হ্যাঁ, আমরা পরে জানতে পাইছি যে 18 জন লোক ওই গ্রামে থেকে ধরে নিয়ে গেছে, কিন্তু কৃষকরা এটা কোনো পরে আর কোনো ইয়া রাখে নাই, 18 জন লোক নিয়ে বাইরে রয়েছে এটাই খালি ইয়া, পরে তার কোনো এটার কোনো তথ্য নেয়ও নাই, বা আমরা সংগ্রহ করে নেয় চাই নাই। আমরা সংগ্রহ করলে তো আমরা তো এটা একটা দিবসটার একটা ইয়া রাখতাম, ইয়েও রাখা হয়নি, এটা ছুটে গেল, এটা হলো মাঝখানে আমরা বুঝলেন, এটা এই
ইয়া থেকে ভারত থেকে বাইরিয়া ফার্স্ট যুদ্ধ এবং পয়লা আরম্ভ এন্দাজের লোকজন যে উঠতে পারছে গ্রামে যখন আগুন দিয়েছে তখন তো চাই যে একটা হতাশ হয়ে গেছে আমরা সাথে যে আরো ইয়ে আছি নাকি আমরা 3 জন একবারই একটা মশা করছি মশার মাধ্যমে আমরা 3 জন এক মশার মাধ্যমে এই 3 জন তো পরে আসলে লোক নাই এটি সব গেছে না আপনার 11 জন ছিল হ্যাঁ 11 জন থেকে আমরা 3 জনই খালি শুধু অন্ত হাজার সমাজে ফেলে গেছে গ্রাম মধ্যে বেশি আগুন না যাই কম দিকে হাতিয়ার সাথে এই জন্য আমার তো আবার হাতিয়ার হেভি হাতিয়ার LMG তার সাথে তো অনেক কিছু সরঞ্জাম আছে এবং 3 জন আমরা এই একটা হাতিয়ারের পিছনে 3 জন লাগে একটা LMG চালাইলে একটা LMGর পিছনে 3 জন লাগে পরে তো আমি হাই উঠার মাধ্যমে পরে এই যে ইয়ার মাধ্যমে যে মোর সঙ্গে যদি ইয়ারা তো হয়েছে এই হাতিয়ার এনে রয়েছে পরে এই 2টা এটা দিয়া আর 3টা হাতিয়ার দিয়া পরে করছে কি খের একটা আছে ধান কাটতে যাবে নিজে ধান মারাই যে খের যে তুফাটা চুইছে আর কি এই এক টুপা দৌড়াই না বাবা মশার উপরে না বাবা পালায় করছি যে ময়রা যাবি গা এন থেকে বাড়ি যাচ্ছে না মরে যাবে বাড়ি যাচ্ছে না আর যদি না পারস তাহলে তোরা বাইরে আমি চাই না বাইরে নিয়ে যাওয়া কারণ আগুন জ্বালিয়েছি বুঝতে জানি আই পরে এটা বুঝতে না পরে হচ্ছে আমি পালাই দিয়া এখানে একটু অদ্ভুত ঘটনা বাড়িতে ইয়া করছি এক মহিলা সামনে আমার এর মধ্যে আর্মি আয়া এই রাস্তা দিয়ে আর্মি আইসে আর আমি এই রাস্তা দিয়ে যাইতেছি মহিলাটা আমার সামনে এবং হ্যারো সামনে মহিলারা দেখতে পাবে মহিলারা দর্শক ধৈরা বুড়াকে থাকে আমিও বাবা আমার সামনে থেকে মহিলারা চলে গেছে আমি বাবা গিয়ে দৌড়ে পাবলে গিয়া খেঁচো গিয়ে পড়ছি খেঁচো ফেরা পরে আমার যান বাঁচানো পরে আমার যান বাঁচানো আমি হাতিয়ার ছাড়া এসব অস্ত্র ছাড়া হাতিয়ার ছাড়া এবং আমরা মধ্যে কোনো পরিচয় আছে চিহ্ন এটি যেটি সাল গেছে কুলড্রিং গিয়ে এটি যেটি সাল গেছে এটি কেন আমরা চিহ্ন করা হাতের মধ্যে আর কনির মধ্যে নয় এটি চিহ্ন করা কারণ পাহাড়ের মধ্যে যে ফেরত পিটি করছে আর কি এটির মধ্যে আমরা চিহ্ন করা কারণ এটি দেখলেই যে সাবেটা ই করবো যে এটা কোল্ড ড্রিঙ্ক মানে আমরা এই চিহ্ন করা লাগে তখন তো আমরা একটু সতর্ক বেশি তখন লাগে এই ফাল দিয়ে ফেরা যে বাইরেছি বাইরিয়া পরে সারাটা দিন রোয়া খাচ্ছে আমাদের কাটাইয়া বিকাল হইলে পরে মানুষ গ্রামের মধ্যে আগুন বহু আগুন দিচ্ছে বহু বাড়ি ঘর করছে আমরা যদি এই বাড়িটা করে নেই যে বাড়িটা তো আমরা ইয়ে করছি আর কি বাড়ি ওইগুলি করে নিই ঘুরায় গাড়াইয়া একবার মানুষ আস্তে আস্তে যখন ওই গ্রামে গেছে তখন গেছি আমি তো হতভঙ্গ আমরা গ্রামে যে ঢুকনো তো মানে আপনার সঙ্গে যে কইছি যে আমরা সব উড়াই দিয়াম মানে যে আমরা উড়াই দিছে মানে আপনার সঙ্গে আমার কোনো জব আছে জব দিবার মতন তখন তো আমরা সুর মানে সুর বাই পরে কিনুরকম গিয়া পরে বাড়ির গিয়া উঠিয়া এই খেয়ার ফালাই দিয়া পরে হাতিয়ার দিল লইয়া আমরা লইয়া পরে সুর দৌড় পরে এই যে বাড়ি আমার কি বাইরে যদি গ্রামে যদি 2-4 জনে দেখতে হতো তাহলে তো বাইরে হিমাল হয়ে যাবে যাই হোক আল্লাহর রহমত কোনো ইয়া হয় না পরে এখান থেকে বাইরে পরে এই আমরা এই যে 3 জন আটকা ফিরে গেলাম তখন তো এরা তো সারাদিন ইয়া করে বিয়ারের গেছে না ইয়াতে গেলে পরে খেলতে এই যেমন কইছে যে শহীদ মারা গেছে আমি একটা সেকশন কমান্ডার আমি সেকশন কমান্ডার ইয়াতে গেছিলাম শহীদ মারা গেছে এই মারার সংবাদ শুনলা আমার বহু বাড়িতে অত্যাচার অবস্থা করছে এখানে এখানে আচ্ছা আমি তো মারা গেছি সংবাদ যে ইয়াছি বুঝলেন এই দাঁচিরা না রামবাড়ি না রামবাড়ি ছিল রামবাড়ি ফাইটে মারা গেছি কিন্তু আর সবচেয়ে আল্লাহ আমরা আয়ু আছে আমার বাঁচায় রাখছে বেঁচে গেছি কিন্তু
এদিক দিয়ে তো সংবাদ হয়েছে, এই যে সংবাদ যে হয়েছে আর কি, এই সংবাদ যে আইসে বাড়ি তো আইয়া তো মা আম্মা তারাই ইয়ে করছে এসে মা চক্করে স্বয়ং সজ্জা মৃত্যু সজ্জায় আছে, মৃত্যু সজ্জায় আছেন মা। যাই হোক আল্লাহ বাঁচায় রাখছে এই পর্যন্ত। আল্লাহ এখানে আপনার পরিবারের উপরে যে অত্যাচার হয়েছে এটার একটু বর্ণনা দিন। এখানে অত্যাচার অবিচার মানে কি এটা বর্ণনা দিতাম, এটা তো আমি নিজে শোনা, আমি তো মারা গেছি সংবাদ শুনছি এই অবস্থা করে, মানে আমার জায়গা জমি নিয়ে অনেক কিছু আশেপাশে আর কি এখনো বিরাট আমার জায়গা জমি নিয়ে বহু কিছু আন্দোলন হইতেছে এবং আমার বিরুদ্ধে ফাইলে রাস্তা এখন বর্তমানে আমার আটকা দিয়া ইয়া দিব এরকম লোক আছে। এখান থেকে আমি তো মারা গেছি সংবাদ হয়েছে, সংবাদ হলে পরে এটা তো আর বাড়ির তো আর কেউ রিয়েলি সংবাদ আগে নাই বা কোনো ইয়া হয় নেই, এটা ঘটনা সম্পর্ক ইয়া করছে। কারণ আমরা মুক্তিযোদ্ধার গণনায় আমরা যে 11 জন যে ইয়াতে গেছি অপারেশন গেছি মাত্র 9 জন ঘুরে আইছে আর 4 জন নাই, 3 জন নাই, তাহলে 3 জন কোন 3 জন ওই যে শহীদ নাই, কারণ সেকশন কমান্ডার আমি নাই, শহীদ মারা গেছে। এছাড়া এখানে 18 জন ধরে নিয়েছে। সংবাদ তো এই সংবাদটা তো ওটা তো সবাই জানছে দেশে এই এলাকার এই সময় জানছে আর কি। পরে এই পরে এখান থেকে সংবাদ আস্তে আস্তে সংবাদ আইছে একটু বাড়িতে হয়েছে আমি মারা গেছি, মানে জায়গা জমি নিয়ে যে বিরোধতা। পরে আব্বা এইবারে কি এবারে জমি নিয়ে কি ইয়া করে পরে গেছে এইবারে আলবাইছে, আলবাইয়া এইবার থেকে বাড়ি আইব না কি করবই, এর মধ্যে বাড়ির খেলায় ঢুকছে 2-3 জন, আয়া ঢুকলে পরে এরা মহিলারা চিকেন ঢুকে পারতেছে আমার বই নিয়ে, পরে দৌড়া আবার এইবার থেকে সাতটাইয়া গান সাতটায় যাইতে রয়েছে আর কি, আল্লাহ যদি গান গো ফালাইয়া শুভাইছে। এটা আমি বাড়িতে সংবাদ বুঝছেন, সংবাদ যে শুনছি এইটাও আবার ইয়া করছে। আমার এক দোষ আছে, আমার বন্ধু, আর বাড়ি আছে সাউথ পাড়া, এবারে যাইছে বাড়ি কোম্পানি থেকে আর কি মহাজিং থেকে আইসে বাড়ির বেড়ানি যাই এখন সেই এই ব্যাপার এই ঘটনা। পরে করছি একটা বেড়া বাড়ি মারার হয়ে লাগা মানে তুই বাচ্চা থাকতে বর্তমানে বাড়ি মারার এলাকা কি ভালো হইতেছে নাকি, তুই যা শুনলাম যে তুই যা প্রতিবাদ যাস নাই, এটা কি ভালো হয়েছে নাকি? আমি বলি কী করবাম ভাই, এটা আমার বাপের কর্মে আছে, ইয়া হয়েছে এসে যাক হোক, আমার তাতে আমার কোনো আফসোস নেই। বাচ্চা তো আছে, কর বাচ্চা চালি। এই পরে এখান থেকে আমি এবছরটুকু ইয়ার মাধ্যমে আমি কোনো ইয়া করিনি, আমি আল্লাহর ভরসা দিয়ে আমি এই পর্যন্ত চলে আসছি এবং এখনো তাদের মাঝেই আমি সরকারছি। আমার খুব বিরাটই একটা অত্যাচার অবিচার অঘটন ঘটে সবসময় রাখতেছে এবং আমার এখান থেকে নদী পারিয়াম আমরা ইয়াতে গেছি গাড়ে, কংস নদী ইয়া যা এইবার তৈল ইয়া জাঞ্জাল, এই যে জাঞ্জালের নাম মনে জাঞ্জাল থেকে পারি আর জাঞ্জালের গাড়ি গিয়ে আমরা উপস্থিত। এর মধ্যে আমরা সাথে ছিল আনন্দপুরের মতিন, বুঝলেন, জীবন হজির ছাড়া মতিন, আমরা কোম্পানিতে আছি। এই মতিনের বাপের যে এক রাজাকারে ধরেছি নাকি, এই রাজাকার নদী দিয়া পারিয়া আইতেছে নৌকা দিয়ে বাবা এর সামনে মতিন ভাই আমরা সাথে আর কোনো কিছু কথা নেই, বাঘের জন্য জয়লাইলে তো পরে বুঝলেন না, আমার বাপের ধরে মেরা লাই বা ধরে নিয়ে রাজাকার ইয়ার হাতও দিছে, পাঞ্জাবির হাতও। আল্লাহর রহমত আছে, আল্লাহ জীবনে যে বেঁচে গেছে বা এই পর্যন্ত বেঁচে গেছে, কিছু জনে মারা গেছে। এই জীবনে যে নিয়ে ইয়া করছে আর কি রয়ে গেলে পরে এই দিন আবার ইয়ায় কিশোরবাড়ির তালুকদার আছেন ইয়াতে
পিছনে তালুকদার এই এলাকার লেগে শ্রেষ্ঠ রাজাকারী আছে এই দুর্গাপুরের লেগে কলমান্দার লেগে লইয়া আর এই যে নামটা মন নাই কিটা নামটা কলমান্দার লেগে দিল ইয়ার রোহিত দাদা আর দুর্গাপুরে লেগে আছেন ইয়ার কিতাবলি তালুকদার পরে কিতাবলি তালুকদারে ইয়ার মধ্যে বয়া ওনার নাম পরে যে কলমাকান্দার ভদ্রলোকের নাম কি না কলমান্দার ভদ্রলোকের নামে পরে দুর্গাপুরে লেগে আছেন ইয়া কিতাবলি তালুকদার আর আমরা কলমান্দার লেগে আছেন এই মহাজল হোসেন মহাজল বেড়া এই দুইজন আছেন ইয়া মানে কিতাবলি তালুকদার হেন বয়া আছেন যে যে লয়ে গেছে গ্রামে থেকে আইছে যে নৌকা আটকেছে যে লয়ে গেছে এবার যে জীবনজি জীবনজি তাহলে একসঙ্গে সঙ্গে এরা পরিচিত পরিজন কিতাবলি তালুকদার রাখতেছে কি হিসেবে সব কয়ার হয়েছে আমার জিনিস রাখো রাখতেছে রাখছে পরে যে ইয়ার যে ক্যাম্পের যে মালিক ওনারা ডাকে আনছে ডাকে আনা পরে কয়টা ভালো লোক আমার সাথী লোক ভালো লোক আসলে জীবনের সাথে ইয়ার লোক সাথে লোক আর কি ছেড়ে দিছে পরে তো এই লোকের ধরছে মানে এই সময় কি আর কেউ আমার বাপের মারি লাইছে মারি লাইব রাজাকার ইয়া রাতন নিয়ে দিছে পাঞ্জাবি রাতন না মারছেন না এই সময় মারি নাই জীবন না ওই যে লোকটা ধরছিল না জীবন রাজাকারটা ধরছিল পরে রাজাকার পরে মারি দিছে বুঝলেন গান ফারিয়া এবার নিয়া এই যে বাইরেছে একটু চোখের পানি বাড়ির সোডে পরে পরে এই মতিনটে আয়া এই লোক মাইরা এই পারে আমরা জিয়া গাছ আছেন কিলাম কিছুদিন আগে বললাম জিয়া গাছ আছেন না বন্ধর আছেন কিলাম জিয়া গাছের জায়গা পা এই জিয়া গাছও বানছি বাইন দেওয়া পরে উল্টা বাইন লটকাইয়া পরে বেরিয়েছে মতিনে না মতিনে মানে নায়ক আর কি মানে বাপের জন্ম আসছে নায়ক ধরছে হ্যাঁ ইয়ায় বহু মানুষ তো বেরোছে মারছে এরা যে মরছে আর এইটা সংবাদ হচ্ছে কে এই ক্যাপ্টেন বাজির সিং বাজির সিং শূন্য পরে আয়া মতিন ধরছে দুইটা পরে লয়ে গেলে পরে তো আমরা যে 200 লোক আমরা যে ইয়াতে 200 লোক সবাই একটা আমরা একটা বন্ধু বাহিনী জায়গা এটা একটা ইয়ার ব্যাপার না ওর সবাই আমরা ইয়ে হয়েছি আর কি পরে সুস্থির বাবু তো আবার এই সময় বিয়েছি ইংলিশম্যান মোটামুটি পরে ওনারই আমরা পাঠাইছি ওনার গেছে বা ওনার পিছনে আমরাও গেছি গিয়া পরে যাইরা স্কুলে তারা হাইড আউট করছে যাইরা স্কুলে আর ইয়ার আর কি ইন্ডিয়ান আর্মিরা পরে আমরা যারা যাইরা স্কুলে সবাই গেছি গিয়া পরে মারে আমরা এটার প্রতিবাদ যে আমরা তারা ছাড়ো এরা কয়জন থাকতাম না অন্যায় করছে অন্যায় বিচার হবে কেন রাজাকার মারছে অন্যায় কি হ্যাঁ রাজাকার মারছে পরে এটা নিয়ে অনেক কিছু ইয়া হয়েছে পরে কয় যে এমনিভাবে রাজাকার তো প্রায় রাজাকার মানে সবারই যদি মারো তো দেশ চালাইবে কে কারে দিয়ে আচ্ছা তোমরা যাও তাহলে দেশ চালবো কি করে কয়টা এমনিভাবে মারা যাবে না এইভাবে মারা যাবে না এইভাবে মারা যাবে না কোনোদিন এই কাজ করবো পরে এনতে কিয়া পরে জায়গা ফারিলাম ফারিয়া আস্তে আস্তে শ্যামগঞ্জে গেলাম এটা কত তারিখ জানি শ্যামগঞ্জে এটা স্মরণ নাই শ্যামগঞ্জে গিয়ে আমরা গিয়া এই স্কুলে এবং আশেপাশে অনেকখানি শুধু আমরা 200 তখন আরও মুক্তিযোদ্ধা নেত্রকোনা থেকেও গেছে
আরো অনেক মুক্তিযোদ্ধা, বহু মুক্তিযোদ্ধা এনে যে এটা ইয়া দিছে। পরে এনে যে ইয়া থেকে মানসিং থেকে এক ট্রেন আইতেছে বাংলাদেশ পথা করে যা, বাংলাদেশ পথা করে বাংলাদেশ আমরা আমরা ইয়াছি আইতেছে, আমরা সবাই ইয়ে আছি দেখছি আইব আয়া কাছাকাছি পৌঁছে স্টেশনের। এর মধ্যে বড়ুয়া করে একটা ব্যক্তির নাম আছে, কমান্ডার আছে, গিয়া ফার্মেরে গিয়া বাবা গাড়ির সামনে গিয়া উপস্থিত। আর এরাও বাইবার তারে ব্রাশ করে ফালাই দিয়া বাইবার ব্রেক করছে, ফালাইছে আর সাথে সাথে ব্রেক করছে, ব্রেক করে ট্রেন উল্টা পাই গেছে। পরে এর দাহন টাহন করে এনে যে আপনাদের ভূমিকা কি ছিল তখন? হ্যাঁ, ওই যে ওনাকে যে মেরে ফেললো, আপনাদের ভূমিকা কি ছিল? আমরা ভূমিকা আর কি মাইরা ফালছে তখন তো আমরা তো আর একটা না কতক্ষণ ফায়ার করলে ওর গাড়ি ফাই করি, গাড়ি তো চলে গেছে, মানে ফায়ার করে পরে শেষ পর্যন্ত তার দাহন টাহন কইরা যাই স্টেশনের উত্তর দা তার সমাধি। এখনো তো